হ্যালো এভরিওয়ান, আমি আজ চটকারাদার একটা আলুর চাট বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। এর জন্য আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। সব আলুগুলো কেটে নিলাম। এবারে একটা বাটিতে নিলাম, যেটাতে আমি সব কিছু মিক্স করব। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও একেবারে মিহি করে কেটে নিলাম। এবারে এটাও মিক্সিং বলে আলুর সঙ্গে দিয়ে দিলাম। আর একটা শসা নিয়েছি, শসাটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, শসাটাকেও একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শসাটা কেটে নিলাম। এবারে এগুলো বাটিতে নিয়ে নিলাম। আর নিয়েছি একটা টমেটোটাও ধুয়ে নিয়েছি। এবারে এটাকেও শসা পেঁয়াজের মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোটা এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এবারে এটাও মিক্সিং বলে নিয়ে নিলাম। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এগুলো ধুয়ে মিহি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া কাঁচা লঙ্কাগুলো মিক্সিং বলে দিয়ে দিলাম। এবারে একটা ছোট্ট টুকরো আদা নিয়েছি, এটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এটাকেও মিহি করে কেটে আমি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। এবারে এক টুকরো নারকেল ছিল বাড়িতে ফ্রিজে, সেটা আমি বের করে ছোট ছোট করে কেটে নারকেলটাও দিয়ে দিচ্ছি। আমি এক মুঠো ভাজা বাদাম নিয়েছি, ভাজা বাদামগুলোও দিয়ে দিলাম। আর নিয়েছি ছোলা, ভেজানো ছোলা, আর কিছু মটরশুঁটি ফ্রিজে ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। দিলাম 1/2 চামচ লবণ, আর দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। আর গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা খালি প্লেন কড়াইয়ে ভেজে এগুলো আমি মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। আর ধনে পাতা, পুদিনা পাতার চাটনি দিলাম, আর তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এতে দারুণ দারুণ লাগে খেতে। যদি তেঁতুলের চাটনি না থাকে, তেঁতুল ভিজিয়ে যে পাল্পটা হয় জলে ভিজিয়ে, সেটাও দিয়ে দিতে পারেন। আর নিয়ে নিলাম কিছু ধনে পাতা, এগুলোকে মিহি করে কেটে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচের একটু বেশি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, এটা স্কিপ করবেন না। আর দিলাম পাতিলেবুর রস। কাঁচা সর্ষের তেলের টেস্টটা দারুণ লাগে খেতে। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা খেতে দারুণ দারুণ হয়। সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেল। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। প্লেটে নিয়ে নিলাম আলুর মিক্সচারটা, আর এর ওপর দিয়ে দিচ্ছি টক দই, দিচ্ছি সামান্য বিট লবণ, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, এর আগে দিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্যাও ভাজা উপর থেকে। আর আমি পাপড়ি চাট বানিয়েছিলাম, এর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারই 4টে পাপড়ি বাড়িতে ছিল, সেগুলোই ভেঙে টুকরো করে ওপরে দিয়ে দিলাম। এতে খেতে দারুণ দারুণ লাগে। সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তেঁতুলের চাটনিটা আরও ওপর থেকে দিয়ে দিলাম। আর পুদিনা ধনে পাতার চাটনিটাও আর একটু দিয়ে দিলাম। এটা খেতে দারুণ দারুণ হয়। এটা একটা জিভে জল আনা চাট। আপনারা কে কে এরকম আলুর চাট খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।